লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে বিএসএফের পুশিং চেষ্টা ব্যর্থ হয়েছে। জানা যায়, সোমবার মধ্যরাতে লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুর সীমান্তে অসংখ্য মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি গ্রামবাসীদের সাথে নিয়ে প্রতিরোধ করে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ঝাউবাড়ি সীমান্তে স্থানীয় ও বিজিবির সতর্ক অবস্থানে ব্যর্থ হয়েছে পুশিন। এছাড়াও পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্য রেখায় থাকা 10 জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দুই দেশের সীমান্তরক্ষীরা। টানা 3 দিন মানবেতর দিন কাটছে তাদের। সাথে সাথে করে নিয়ে যাচ্ছে বকবান্দার দিকে। দর্শক, এবারে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে চাই। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিটন, সীমান্তের কি অবস্থা সেটি তো জানবই, পাশাপাশি চুয়াডাঙ্গায় গেদে বর্ডারও আছে, বৈধভাবে দেশ থেকে ভারতে যাওয়ার পথ, সেদিককার কি অবস্থা? চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শরীফ, আমি এখন ঠিক আছি চুয়াডাঙ্গার যে দর্শনা গেদে বর্ডার, তার ঠিক সামনেই আমার পিছনে দেখছেন সীমান্তের 76 নম্বর মেন পিলার। তো এই গত 2 দিনে বিজিবির তৎপরতায় চুয়াডাঙ্গার যে 113 কিলোমিটার সীমান্ত আছে চুয়াডাঙ্গা মেহেরপুর জেলা জুড়ে, এই 113 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত আছে। একেবারে এই রাত দিন 24 ঘন্টা বিজিবি তাদের সদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পুশিন, যেটি ভারতের অবৈধ অপতৎপরতা রুখে দিতে, যে কারণে পুশিনের ঘটনা এই 2 দিন কিন্তু এই সীমান্তে ঘটেনি। আর একটা বিষয় হলো শরীফ, আপনি জানেন যে ভারত নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশের। তো প্রতিবেশী দেশের আচরণটাও প্রতিবেশী সুলভ হওয়া দরকার, যেটি রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন। এবং ভারতের সাথে যে চুক্তিগুলো আছে বাংলাদেশের, বিশেষ করে অবৈধ অভিবাসী অথবা সীমান্ত চুক্তি, এর পাশাপাশি বন্দি বিনিময় চুক্তি, আন্তর্জাতিক আইন এবং ইন্দিরা মুজিব যে চুক্তি, সেই শর্ত মেনে, সেই চুক্তির শর্তগুলো মেনে ভারতকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সীমান্তের মানুষ যারা আছে তারা বলছেন যে দুদেশের এই ভারতের অপতৎপরতার কারণেই সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তো তারা আন্তর্জাতিক আইন মেনে ভারতকে সবকিছু আসলে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছেন যাতে করে এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। তো আপনি আরেকটি বিষয় যেটি বলছিলেন, যে গেদে দর্শনা সীমান্ত দিয়ে যে বৈধ পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়া করেন, সেটি কিন্তু চলমান রয়েছে। আমি আপনাকে একটু দেখাই। পাসপোর্টধারী যাত্রীরা একেবারেই ভোর থেকে তারা যাচ্ছেন এই রোড ধরেই। আর বিজিবি তারা সার্বক্ষণিক এখানে তারা নজরদারিতে রাখছেন। তারা কোনো রকম তাদের যাতে করে অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেটি কিন্তু বিজিবি নিশ্চিত করছে। এবং বিজিবি বলছে যে তারা সীমান্ত সুরক্ষায় সর্বদা প্রস্তুত আছেন। তো এই অবস্থা সীমান্তের আপাতত এখন পর্যন্ত। এই গত 2 দিনে এই ভারত বাংলাদেশের বিশেষ করে চুয়াডাঙ্গা সীমান্তে পুশিন তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। এখনো পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। শরীফ। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গার সীমান্ত থেকে সহকর্মী রেজাউল করিম লিটন যুক্ত হয়েছিলেন।